বোলের বাজারে খুন হয়ে যাওয়া শেখ বাহাদুরের স্মৃতিতে রক্তদান শিবির। শান্তি কমিটির আবেদন, বিচার চাই। দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘির নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের বোলের বাজারে নৃশংসভাবে খুন হওয়া শেখ বাহাদুরের ঘটনা আজও এলাকার মানুষ ভুলতে পারেনি। প্রায় ৮ মাস কেটে গেলেও সেই খুনের রেশ এখনো রয়ে গিয়েছে এলাকায়। তার স্মৃতিতে সম্মান জানিয়ে ও সমাজে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে রবিবার অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের আয়োজন করেন বোলের বাজারের শান্তি কমিটি। হিন্দু মুসলিম নির্বিশেষে বহু মানুষ এই শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন শান্তি কমিটির সম্পাদক বিশ্বজিৎ বেড়া। তিনি বলেন, শেখ বাহাদুরের খুনের বিচার আজও হয়নি। আমরা শান্তির মাধ্যমে তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে চাই। এই কারণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বিশ্বজিৎ বেড়া আরও জানান, সমাজে হিংসার পরিবর্তে যেন ভালোবাসা ও সম্প্রীতির বাতাবরণ গড়ে ওঠে, সেই কারণেই এই উদ্যোগ। আমরা মহম্মদনগর ধর্মনিরপেক্ষ শান্তিরক্ষা কমিটি একটা তৈরি করেছি। গত ৫/১১/২০২৪ এই বোলের বাজারে প্রকাশ্য রাস্তার উপরে শেখ বাহাদুর নামের একটা ছেলেকে শেখ শাহাদত, তার ভাই, ছেলে এবং ফ্যামিলির প্রায় ১৫ জন মিলে নারকীয়ভাবে যে হত্যালীলা চালিয়েছে, তার শরীরে প্রায় ৮৭খানা ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এমনকি অন্ডকোষটাও কেটে নিয়েছে। হাতে একটা আংটি ছিল, সোনার আংটি, আঙুল সহ আংটিটা বের করে নিয়েছে। সেই ঘটনা প্রত্যক্ষদর্শী অনেকেই। সেই ঘটনায় গ্রামের বুকে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। আমরা গ্রামের মানুষ, সচেতন মানুষ, হিন্দু, মুসলমান, আদিবাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেই সময় চিন্তা করেছিলাম যে একটা কমিটি করা দরকার। যে কমিটি তৈরি করে আমরা এতদিন পর্যন্ত থানা ডেপুটেশন করেছি, ডায়মন্ড হারবার কোর্ট পর্যন্ত গেছি, হাইকোর্ট পর্যন্ত গেছি, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি। আমরা চাই উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই নরখাদক, এই পশুদের বিচার চাই, সঠিক বিচার চাই। সেই সঠিক বিচারের দাবিতে এতদিন আমরা আন্দোলন করেছি। গ্রামের মা বোন, শ্রমিক, কৃষক, ছাত্র যুব সকলের সহযোগিতা পেয়েছি এবং শেষ পর্যন্ত আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে রক্তদান শিবিরের মধ্য দিয়ে সকলকে একত্রিত করে এই আন্দোলনকে আরও জোরদার থেকে জোরদার করার জন্য এই পরিকল্পনা, এবং গ্রামের চিরস্থায়ী শান্তি যাতে বজায় থাকে, এই ধরনের ঘটনা দ্বিতীয়বার অদূর ভবিষ্যতে এই গ্রামে যাতে না ঘটে কিংবা পার্শ্ববর্তী গ্রামে যাতে না ঘটে, তার জন্য এই রক্তদান শিবির। এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন রক্তের সংকটে পাশে দাঁড়ানো হলো, তেমনি শেখ বাহাদুরের জন্য ন্যায় বিচারের দাবিও আরও একবার তুলে ধরা হলো। উপস্থিত ছিলেন নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবুর রহমান খান। তিনি বলেন, এই রক্তদান এক মহান দান। রক্ত তৈরি করা যায় না, এক ফোঁটা রক্ত একটি প্রাণ বাঁচাতে পারে। এই কর্মসূচি সমাজের জন্য যেমন দরকারি, তেমনি শেখ বাহাদুরের স্মৃতিকে ঘিরে এলাকায় শান্তি ও মানবতার বার্তা ছড়ালো বলে মত অনেকের। দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি। জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে ছোট্টবেলা থেকে এখানে বসবাস করি। আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই, জাতিভেদ প্রথা নেই। আমাদের এই গ্রামের কিছু দুষ্কৃত প্রকৃতির মানুষ এমন নেককারজনক ঘটনা ঘটিয়েছিল, তার প্রতিবাদে আমরা মহম্মদনগর মৌজায় একটি শান্তি কমিটি তৈরি করেছি, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে। সেই শান্তি কমিটির উদ্যোগে এই আজকে রক্তদান শিবির। আমরা আশা করব আমাদের সঙ্গে রক্তের বন্ধনে সবাই আবদ্ধ হয়ে এই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে, এবং রক্ত দিয়ে আমরা জানাতে চাই যে আমরা ইউনাইটেড, আমরা একত্রিত। এখন বর্তমানে যা পরিবেশ পরিস্থিতি আছে, রক্তেরও প্রচুর ক্রাইসিস আছে। সেই খবর পেয়ে আমরা জানাতে চাই, এত বড় মহান দান, টাকা দান অনেকেই করেছে, রাস্তাঘাট অনেক জায়গায় হয়েছে, কিন্তু এই রক্তদান এমন একটি দান যে দানের কোনো তুলনা নেই। মুমূর্ষ, শিশু, নারী, মানুষ সকলের জন্য প্রয়োজন হয় রক্ত। তাই আমরা সমবেতভাবে রক্ত দিয়ে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং মানুষের সাহায্য করার জন্য উদ্যোগ নিলাম। আমি মুজিবুর রহমান খান, প্রধান, নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত।